আসসালামু আলাইকুম। সরকার নবম পে স্কেল নির্ধারণ করার পরেও কেন শুধু বাস্তবায়ন না করেই এই রকম একটা উত্তেজনাপূর্ণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে তুলে দিল? এখন এটা যদি গ্যাজেট আকারে প্রকাশ নাই হয়, গ্যাজেট আকারে যদি এটা আইনি ভিত্তি দেওয়াই না যায়, তাহলে শুধু এই মন্ত্রণালয়গুলোকে আর এই কর্মচারীদেরকে হয়রানি করার মানেই বা কী? দেখেন, সরকার প্রথমে নীতিগত সিদ্ধান্ত নেয়, তারপর সেটাকে গ্যাজেট আকারে প্রকাশ করে, তারপর সেটার আইনি ভিত্তি দেয়, আর সেই গ্যাজেটই হচ্ছে আসল চাবিকাঠি। এখন গ্যাজেট না থাকলে অর্থ মন্ত্রণালয় টাকা ছাড়িতে পারে না, আর দপ্তরগুলো বেতন কাঠামো বদলাতেও পারে না। বর্তমান ক্ষেত্রে সরকার নীতিগত একটা সিদ্ধান্তের কথা বললেও গ্যাজেট প্রকাশে গড়িমসি করছে, সেটা সকলেই জানে। আর এখান থেকেই যত শত অসন্তুষ্টের একটা সৃষ্টি হয়েছে। এই গড়িমসির পেছনের বড় কারণটা হচ্ছে অর্থনৈতিক একটা চাপ। দেখেন, এর সঙ্গে প্রশাসনের ভেতরের দ্বন্দ্বও যুক্ত আছে। সব উপদেষ্টা বা আমলারা একই অবস্থানে নেই, এই জন্যে এই গড়িমসিটা তৈরি হচ্ছে। কেউ বলছে এখনই কার্যকর হোক, আবার কেউ বলছে যে পরিস্থিতি এখন অনুকূলে নাই। এই টানাপোড়েনের সিদ্ধান্ত ঝুলে যতদিন থাকবে, ততদিন নিচু স্তরের কর্মকর্তারা কিন্তু এর ক্ষতিগ্রস্ত হবে, বা শাস্তিই বলতে পারেন, এটা শাস্তিই তাদের দেওয়া হবে। যে ঝুলে থাকা মানে কি? একটা অপেক্ষায়মান কার্যক্রম। এখন প্রশ্ন উঠতেই পারে যে কর্মচারীদের ধৈর্য এখানে ফুরিয়ে আসছে। দীর্ঘদিন তারা শুধু আশ্বাসই পাচ্ছে, নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তারা বুঝে গেছে যে এই অনিশ্চয়তা তুলতে থাকলে তাদের দাবি আর কোনো দিন আদায় হবে না। এখন সবচেয়ে সংবেদনশীল যে অবস্থাটা, সেটা হচ্ছে যদি কিছু চাপ দিয়ে ফল পাওয়া যায়। আর জ্বালানি উপদেষ্টার বক্তব্য তো এখানে আগুনে ঘি ঢালার মতো অবস্থা। দায়িত্ব এড়ানোর ভাষা যাকে বলা হয়। সব মিলিয়ে এখন রাজনৈতিক একটা টানাপোড়েনের দিক আছে, সামনে নির্বাচন, গণভোট আছে। সরকার অনেক সময় জনপ্রিয় এই সিদ্ধান্তগুলো শেষ সময়েই নেয় বলতে পারেন। হুজুকে মত্তক যাকে বলতে পারে। এখন বাস্তবায়ন করতে পারি চাই না পারি, নির্বাচনী সরকার এসেই কিন্তু বাস্তবায়ন করবে যদি নবম পে স্কেল এর একটা গ্যাজেট প্রকাশ হয়। এখন এই গ্যাজেট প্রকাশের যে একটা বড় সুবিধা হলো, সেটা হচ্ছে কার্ড। এখনই যদি সেটা দিয়ে দেওয়া হয়, তাহলে সামনে যে চাপটা সৃষ্টি করার একটা সুযোগ থাকবে, সেটা কর্মচারীরা এই রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করবে। এই জন্যে গ্যাজেট আকারে প্রকাশ করতে চাইছে না নবম পে স্কেলের যে কাঠামো। এখন সামনে নির্বাচন, সরকারের ওপরে যাতে চাপ বাড়ে, সরকার যেহেতু একটু ফেভারিট পয়েন্টে আছে এবং নির্বাচনী সরকার এসেই এটা বাস্তবায়ন করবে, তারপরেও তারা এই হুজুকে মত্ত হয়ে নবম পে স্কেলের কথা তুলেছে, মানে সরকারি কর্মকর্তাদের উস্কানি দিচ্ছে, যাতে সাধারণ জনগণ একটু ভোগান দিতে পারে। এই সরকারের তুমুল বিতর্কতা আছে, যে কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারে না। এর বিগত স্বৈরাচার সরকারও ঠিক এই রকম করত। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে আলোকিত করতে হয়, সেখানে ডিমবাজি, পরোটাবাজি এগুলো দিয়ে যেরকম হাসির খোরাকে পরিণত হয়েছিল, ঠিক এই রকম সরকার এই অর্থনীতিকে নোবেল পাওয়া, শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস সরকারও এইরকম। তার যে কাঠামো, তার যে চাল ঠিক অবিকল একই, তার থেকে দূর অবস্থা বেশি বলতে পারেন। এখন দেখা যাক সামনে কি হয়। এই সরকার বলে আরও 180 দিন থাকবে নির্বাচনের গণভোটে হ্যাঁ জয় যুক্ত হলে। এখন সেখানেই তিনি এই নির্বাচনী সরকারকে নিয়ে এটা গেজেট আকারে প্রকাশ করবে, তারপর নবম পে স্কেলে সবাইকে বেতন নির্ধারণ করা হবে। এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান, কমেন্টে বলবেন। ধন্যবাদ।